কোচবিহার জেলার একমাত্র তৃণমূল বিধায়ক এবং তার এনডিএ শরিক দলের সাংসদ স্বামী মধ্যরাতে সিতাইয়ের নিজের বাসভবনে ফিরতেই বিপত্তি। জনরোষ ও স্লোগান বিক্ষোভের মুখে পড়ে রাত 2টো নাগাদ কড়া পুলিশি নিরাপত্তায় এলাকা ছাড়তে বাধ্য হলেন বিধায়ক সঙ্গীতা রায় ও কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও অশান্তি এড়াতেই তড়িঘড়ি ঘর ছাড়ার সিদ্ধান্ত বলে দাবি করেছেন সাংসদ। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কোচবিহারের রাজনীতিতে একাধিক সমীকরণ বদলেছে। জেলার সিতাই আসনে একমাত্র জয় পেয়েছিল শাসক দল তৃণমূল, তবে জয়ের পর থেকে বিধায়ক সঙ্গীতা রায়কে এলাকায় দেখা যায়নি। জানা গিয়েছে, ছেলের চিকিৎসার দরুন তিনি এতদিন কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে লোকসভা ভোটে জয়ী হওয়ার পর তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ স্বামী জগদীশ চন্দ্র বসুনিয়াও এতদিন দিল্লিতেই ছিলেন। নির্বাচনোত্তর পর্বে জেলা প্রশাসনের কেবল একটি বৈঠক ব্যতীত এই জনপ্রতিনিধি দম্পতিকে সিতাই বা কোচবিহারে প্রকাশ্যে দেখা যায়নি। সোমবার রাত 12টা নাগাদ পর্যাপ্ত পুলিশি সুরক্ষা নিয়ে সিতাই বাজার এলাকায় নিজেদের বাসভবনে পা রাখেন এই দম্পতি। তবে মুহূর্তের মধ্যেই সেই খবর রাষ্ট্র হতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। হাতে কোনো রাজনৈতিক দলের পতাকা না নিয়েই স্থানীয় বাসিন্দাদের একাংশ সাংসদ বিধায়কের বাড়ি ঘেরাও করে তীব্র বিক্ষোভ ও স্লোগান দেওয়া শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ। তবে পুলিশ বাহিনীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিক্ষোভকারীদের জমায়েত। পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাত 2টো নাগাদ পুলিশি ঘেরাটোপে বাড়ি থেকে বেরিয়ে কোচবিহার শহরের উদ্দেশ্যে রওনা দেন জগদীশ ও সঙ্গীতা। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং বিধায়ক সঙ্গীতা রায় তারা হঠাৎ করে আমাদের সিতাই এলাকায় ঢুকে সিতাই জনগণের মধ্যে যে অশান্তি, এলাকায় যা অশান্তি, জনগণ ওনাদের দেখে বিক্ষোভ করেছে। কি কারণে? অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের সিতাই এলাকা ছাড়া করলো। হয়তো ওনাদের আরও আশঙ্কা ছিল যে আজকে আরও বিরাট বিক্ষোভ হতো, কেননা জনগণের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব জনগণ বুঝিয়ে নিত, আশঙ্কা ছিল, তাই ওরা পালিয়ে গেছে রাতের অন্ধকারে। কালকের বিক্ষোভে বিজেপির নেতাকর্মীরা কি যুক্তি ছিল? দেখুন, এর সঙ্গে বিজেপির নেতা নেত্রীর কোনো সম্পর্ক নেই। সাধারণ জনগণের সঙ্গে হওয়া অন্যায় সাধারণ জনগণ হিসাব বুঝে নেবে। আমি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সঙ্গীতা রায়কে অনুরোধ করব যে আমাদের সিতাই এলাকা যাতে শান্তশিষ্ট থাকে, শান্ত রাখার দায়িত্ব ওনাদের, কেননা একজন বিধায়ক এবং একজন সাংসদ। তো আমাদের এলাকায় যাতে অশান্তির পরিবেশ এসে তৈরি না করে, সিতাই এলাকাকে শান্ত রাখার দায়িত্ব ওনাদেরও আছে। তাই বলবো হুটহাট সিতাই এলাকায় ঢুকে যাতে সিতাই এলাকাকে অশান্ত না করে।